শ্রীমদ্ ভগবদ্ গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগের ২৬ নম্বর শ্লোকটা শ্রীমদ্ ভগবদ্ গীতায় রয়েছে, সেটি আমি পড়ে আপনাদেরকে শোনাচ্ছি। ন বুদ্ধি ভেদং জানায়েদ জ্ঞানং কর্মসঙ্গীনাং যোষায়েত সর্বকর্মাণি বিদ্যান যুক্ত সমাচরণ। এটা অনুবাদ করে বলা হয়েছে, জ্ঞানবান ব্যক্তিরা কর্মাসক্ত জ্ঞানহীন ব্যক্তিদের বুদ্ধি বিভ্রান্ত করবেন না, বরং তারা ভক্তিযুক্ত চিত্রে সমস্ত কর্ম অনুষ্ঠান করে জ্ঞানহীন ব্যক্তিদের কর্মে প্রবৃত্ত করবেন, ধীরে ধীরে কৃষ্ণ ভাবনায় উন্নীত করার জন্য। সেটি সমগ্র বৈদিক আচার অনুষ্ঠানের শেষ কথা। বেদের সমস্ত আচার অনুষ্ঠান, যাগ যজ্ঞ আদি কার্যকলাপ এবং বেদে প্রদত্ত সব কিছু, এমনকি জড় কার্যকলাপের সমস্ত নির্দেশিকারও একমাত্র উদ্দেশ্য জীবনের পরম গতি শ্রীকৃষ্ণকে জানা। কিন্তু বদ্ধ জীবেরা যেহেতু ইন্দ্রিয় তৃপ্তির অতীত অন্য কিছুই জানে না, তাই তারা সেই উদ্দেশ্যেই বেদকে অধ্যয়ন করে। কিন্তু বৈদিক আচার অনুষ্ঠানের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে সকাম কর্ম এবং ইন্দ্রিয় তর্পণের মাধ্যমে মানুষ ধীরে ধীরে কৃষ্ণ ভাবনায় উন্নীত হয়। তাই কৃষ্ণ তত্ত্ববেত্তা ভক্তের কখনোই অপরের কার্যকলাপ এবং বিশ্বাসে বাধা দেওয়া উচিত নয়। পক্ষান্তরে তার নিজের কার্যকলাপের মাধ্যমে তাদেরকে শিক্ষা দেওয়া উচিত। কিভাবে সমস্ত কর্মের ফল শ্রীকৃষ্ণের সেবায় উৎসর্গ করা যেতে পারে। বিদ্বান কৃষ্ণ ভাবনাময় ভক্ত এমনভাবে আচরণ করবে যার ফলে ইন্দ্রিয় তর্পণে রত অজ্ঞ লোকেরাও শিখতে পারে তাদের কি করা উচিত, কিভাবে আচরণ করা উচিত। যদিও কৃষ্ণ ভাবনাহীন অজ্ঞ লোকেদের কর্মে বাধা দেওয়া উচিত নয়, তবে সামান্য অগ্রণী কৃষ্ণ ভাবনাময় ভক্তকে বৈদিক আচার অনুষ্ঠানের অপেক্ষা না করে সরাসরি শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত করা যেতে পারে। এই ধরনের ভাগ্যবান মানুষের জন্য বৈদিক আচার অনুষ্ঠানের কোনো প্রয়োজনীয়তা থাকে না, কারণ প্রত্যক্ষ কৃষ্ণ ভাবনায় শাস্ত্রোক্ত আচার অনুষ্ঠানের মাধ্যমে প্রাপ্ত সমস্ত ফলই লাভ করা যায়। আমরা এটুকু বুঝতে পারলাম, আর আমার জ্ঞান খুবই কম, তবু আমি এই সামান্যটুকু এই শ্লোকটার মাধ্যমে দিয়ে বুঝতে পেরেছি। এই কৃষ্ণ ভাবনায় এটাই বলা হয়েছে শ্রীমদ্ ভগবদ্ গীতার এই শ্লোকটিতে, যে যারা যদি আমি কৃষ্ণ ভক্তই হই, তাহলে সবসময় অপরের কার্যকলাপ বা বিশ্বাসে বাধা দেওয়া উচিত নয়। আমরা করতে পারি একটা কাজ, নিজেদের যদি কিছু জ্ঞান থাকে চেষ্টা করব তাদের মাধ্যমে তাদেরকে সেই জ্ঞান বা শিক্ষা দেব, যাতে আমরা তাদেরকে আস্তে আস্তে শ্রীকৃষ্ণের সেবায় উৎসর্গ করতে পারি। আমরাই কৃষ্ণ ভাবনাময় আমরা যারা কৃষ্ণকে ভালোবাসি, তারাই আমরা এমন আচরণ করব যাতে যারা অজ্ঞ, হয়তো তারা এই মুহূর্তে কৃষ্ণের পথে আসতে চাইছে না, তার জন্য কোনো আচার অনুষ্ঠানের প্রয়োজন নেই। কৃষ্ণ বলে গেছেন যে অজ্ঞ লোকেরাও যাতে কৃষ্ণ ভাবনাতেই উন্নীত হতে পারে, সেই দিকে আমাদেরকে লক্ষ্য দিতে হবে। আর কৃষ্ণ ভাবনাহীন অজ্ঞ লোকেদের কর্মে বাধা দিতে যেও না। তবে তুমি সামান্য কৃষ্ণ ভাবনাময় ভক্তকে আচার অনুষ্ঠানে, যারা কৃষ্ণ ভাবনা চাইছে না তাদেরকে তুমি জোর করে, দরকার নেই, তাদের যখন সময় হবে। কিন্তু যারা কৃষ্ণ ভাবনাময় ভক্ত আছে, তারা বৈদিক আচার অনুষ্ঠানের অপেক্ষা করার দরকার নেই, সরাসরি তাদেরকে কৃষ্ণ ভাবনায় নিয়োজিত করতে পারো। আর কৃষ্ণ ভাবনাময় জীবন সত্যিই খুব প্রত্যক্ষ, সবসময় আমরা পরোক্ষ যে কোনোভাবেই ফল লাভ করতে পারি। তবে আমার জ্ঞান খুবই সামান্য, আমি কিছুই জানি না, কিছুই বুঝি না। আমি এই শ্লোকটা পড়ে আমার ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করেছি। ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। এমন কোনো কমেন্ট করবেন না যেটা আমি কৃষ্ণ ভক্ত, আমি এর থেকে বেশি কিছু নই, আমি কৃষ্ণকে ভালোবাসি।
চেষ্টা করি কৃষ্ণের পথে থাকার, সেই জন্য আপনাদের সাথে এটা শেয়ার করে নিয়েছি। হয়তো রোজই আমি এরকম ছোট ছোট চেষ্টা করব শ্লোকগুলো পড়ার। ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।